হ্যালো বাঙালি, হাই মাই ডিয়ার ফ্যামিলি। আমি বিশ্বজিৎ। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। সকলে আছেন কেমন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালোই আছি। আজকের বারটি হলো রবিবার 28শে এপ্রিল। চলুন তাহলে ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি, আর এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আপনাদের সকলের কাছে। বেরিয়ে পড়েছি আমরা চারজনে মিলে, আমি, দিদি, বাবান আর জামাই দাদা। যাচ্ছি আজকে আমরা নাগের বাজারে আহারে বাঙালি রেস্টুরেন্টটিতে। দাদা আর বাবান রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়েছিল, কিন্তু ভেতর থেকে ওনারা বললেন যে আজকে ওনাদের রেস্টুরেন্টে কিছু ফার্নিচারের কাজ করানো হচ্ছে, যার জন্য আজকে কাউকেই রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর সাথে এটাও বলে দিলেন যে ওনাদের বাগুইহাটিতে যে ব্রাঞ্চটি আছে আহারে বাঙালি, ওটি খোলা আছে, আমরা ওখানে যেতে পারি। আর তাই জন্যই এখন আমরা যাচ্ছি নাগের বাজার থেকে হাঁটতে হাঁটতে সাতগাছি অটো স্ট্যান্ডের কাছেই। ওখান থেকে একটা অটো নিয়ে বাগুইহাটি একদম সাবওয়ের কাছে গিয়ে নামবো, আর সাবওয়ে থেকে ওই 2-4 মিনিটের হাঁটা পথ আহারে বাঙালি রেস্টুরেন্টটি। চলুন, চলে এসেছি আমরা অটো স্ট্যান্ডের কাছে, আর এবার এখান থেকে অটো ধরে সোজা বাগুইহাটি সাবওয়ের কাছে নামবো। কত বলছে? ভেজ থালি আর 2টো চিকেন থালি। দুটো স্পেশাল ভেজ থালি। ওইজন ঢেলে দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো লাগবে না, তাহলে বোতলটাও একটু নাড়া দিয়ে হয়ে যাবে।
ওটা তোমার ঘুরিয়ে নেয় নামিয়ে না পাটিগুলোকে সাজাচ্ছে ওই দুটো ভেজ, তোদের এগুলো ভেজ, বাবা একটাও ভেজ। হ্যাঁ না, আমি এটো করিনি এখন, আমি বোতল থেকে খেয়েছি। ভাত একটু তুলতে হবে না, একটু হয়ে গেলে আর নেওয়া যাবে না। বাবান তারপর ভাত থাকবে দেখো। হ্যাঁ আর কোনো হবে না, তুমি এগুলো এগুলো দেখবো পরে ভিডিওগুলো, তখন খিদে আরো 4 গুণ বেড়ে যাবে। আলু পোস্তটা কীরকম? আলু পোস্তটা খুব সুন্দর, চলে বল। এখানে সব রান্নাগুলোই খুব ভালো। আর কাঁচা থালা গ্লাসে দিয়েছে। হ্যাঁ কাঁচা থালা সব গ্লাসে থেকে ভালো, সব থেকে এটাতে খুব ভালো যে কাঁচা থালা গ্লাসে করে দিয়েছে, এটাই খুব ভালো চলে লাগছে। বল, চলে বল, শোনা যাবে না বল। আর বলবো না। না তাই বলে খাবারগুলো খুবই ভালো, অসাধারণ খাবার, খাবারগুলো অসাধারণ খাবার। সব থেকে এই যে কাঁসার থালায় দেওয়া, এটাই খুব সুন্দর
ডেকোরেশন করা। একটু সাফ করলে তো ঠিক আছে। নাও ঠিক আছে। এই বাবা একটু নে, আপনি নিলে মনে হয় ভালো হতো জানো। ঠিক আছে চলো না। বাবার চিকেনটা ভালো ভালো লেগেছে খাবারগুলো? চিকেনটা ভালো না? খাওয়া দাওয়া আমাদের প্রায় হয়ে এসছে। আর ওদিকে দিদির কাণ্ড দেখেছেন, খাওয়া দাওয়ার পরে সমস্ত বাটিগুলোকে এক জায়গায় গুছিয়ে কি সুন্দরভাবে লাইন দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। আর এই রেস্টুরেন্টের খাবারগুলো আমাদের প্রত্যেকেরই খুবই ভালো লেগেছে। আসলে প্রথমেই খাবারগুলোকে কাঁসার থালা গ্লাসে এত সুন্দরভাবে পরিবেশন করে ওনারা সাজিয়ে দিয়ে গেছেন যে ওটাতেই আমাদের অর্ধেক মন জয় করে নিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রেস্টুরেন্ট থেকে বাইরে যাচ্ছি। আর এখন আপনাদেরকে বলবো যে আমাদের থালিগুলো কত করে দাম নিয়েছিল। বাবানের আর আমার জন্য ছিল চিকেন থালি, ওগুলো নিয়েছিল 239 করে। আর দিদির আর দাদার জন্য ছিল স্পেশাল ভেজ থালি, ওগুলো নিয়েছিল 199 করে। খাওয়া দাওয়া শেষ করে দাদার বিল পেমেন্টের পর থেকেই বাবান বায়না ধরেছিল যে ও টোটো করে আর এখন বাড়ি যাবে না। ও এখান থেকে বাস ধরে প্রথমে যাবে 1 নম্বর এয়ারপোর্টে, তারপর ওখান থেকে অটো করে যাবে নাগেরবাজার, তারপর ওখান থেকে হেঁটে বাড়ি ঢুকবে। সেই মতন আমরা ওখান থেকে বাস ধরার জন্য বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। বাড়িগুলো দেখতে পারি। এটি হলো আমাদের বাগুইহাটির বাস স্ট্যান্ড। আর এখন ঘড়িতে সময় হয়েছে সন্ধ্যে 6:30। আর দাদার বাবান ওদিকে বাস ধরার জন্য গিয়েছে, কিন্তু বলল যে ওটি এয়ারপোর্ট অবধি এখন যাবে না। তারপরে বাবানকে অনেক করে বোঝানোর পরে ও টোটো করে বাড়ি যেতে রাজি হলো। তারপরেই দাদা উবের টোটো বুক করলো। এখানে বসবো বসবো
বসে এখানে রাখিয়ে বাগুইআটি অটো স্ট্যান্ড থেকে বাড়ি অবধি আসতে আমাদের সময় লেগেছিল ওই 20 মিনিট মতন। সব মিলিয়ে দিনটি আমাদের খুব ভালোই কাটলো আজকে 4 জনের। চলুন তাহলে আজকের মতন সকলকে বিদায় জানিয়ে ব্লগটি আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবার পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই আনন্দে থাকবেন, হাসি খুশিতে থাকবেন, চিন্তামুক্ত থাকবেন। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। চলুন, টাটা।